দ্বিতীয় দফে ওই একই ব্যক্তির গাছ কেটে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটাও বন বিভাগের গাছ। তো আমরা এখন জানতে চাবো যে এই রাস্তার বন বিভাগের একজন এবং এই ইউনিয়নের যে বন বিভাগের একটা কমিটি থাকে, সেই কমিটির একজন সদস্য, তার কাছে জানতে চাবো যে এই গাছগুলা কারা কাইটে নিছে এখান থেকে। নাম বলো। মোহাম্মদ সাফায়েত শেখ। সাফায়েত শেখ। এই যে গাছগুলো কাইটা নিছে, এনার নাম কি? তবু মিরিদা। হ্যাঁ, তবু মিরিদা। তবু মিরিদা। এর নাম কি? তবু মিরিদা। তোবারেক। তবু ওরফে তোবারেক মির্জা। তোবারেক মিরিদা। তো কি পরিমাণ গাছ হবে এখানে? প্রায় 27-28টা গাছ। এখানে বন বিভাগের কি যখন গাছ লাগায় তখন কি এর সদস্য তুমি? হ্যাঁ, সদস্য। তো এই বন বিভাগের এই গাছ কাটার পরে বন বিভাগের কোনো কর্মকর্তাকে বা জানানো হয়েছিল, বা তারা ইনকোয়ারিতে আসছিল কিনা? তারা ইনকোয়ারিতে আসছে, তারা যে অন্য একজনের যে হোক একজনের বলছে, তার শুনিয়ে তারা আসার পরে তারা এটা মাপ দিছে, দিয়ে তারপরে নোট করে নিয়ে গেছে। এই পর্যন্ত আমি। বন বিভাগের কোন কর্মকর্তা আসছিল? দুলাল নামে এক স্যারে। দুলাল নামে এক স্যারে। আচ্ছা। তো আর এই যে নদীর ওপারে যে, এটা কি একই ব্যক্তির এই জায়গা? এও এই গাছগুলো কেটে নিচ্ছে। তো এলাকায় এভাবে একাধিক গ্রুপ এভাবে এই রাস্তা থেকে সরকারি বন বিভাগের গাছগুলো কেটে নিচ্ছে, যাতে পরিবেশও যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যেহেতু বন্যা কবলিত অঞ্চল, এবং নদীর পাড়ে এটা বেড়িবাঁধ।